বন্ধুরা, আজ যাচ্ছি চরে। আমরা ট্রলারে উঠে বসলাম। আমাদের ট্রলারটি চলছে। আপনাদেরকে আজকে আমি দেখাবো চর ঘুরে ঘুরে, এবং চরের আশেপাশে যারা আছেন তাদের সাথে কিছু কথা বলবো, এবং চরে কি ফসল করবেন তারা, চরে কি খামার করবেন তারা, এইসব নিয়ে বিভিন্ন ধরনের আলাপ করব। তা আমাদের ট্রলারটি চলছে, চারিদিকে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, একটু পানি আছে, এটা পদ্মা নদীর পার। আমরা ছুটছি এখান দিয়ে ছুটে আমরা সোজা চলে যাব এই কাশবনের ওই পারে। একটি গ্রাম আছে, সেই গ্রামে কলা চাষ করেছে এবং অনেক ক্ষেত খামারির চাষ করেছে, সেগুলো দেখব আজ, এবং তাদের থেকে কিছু কিছু শুনব। তাদের পরিকল্পনা কি, এবং পরিকল্পনাটা কিভাবে তারা করছেন, কৃষিকাজ কিভাবে করছেন, চরে কিভাবে আছেন, এইসব ব্যাপারে তাদের জীবন নিয়ে আলাপ করব। আমরা দেখতে দেখতে চলে গেলাম। এই যে দেখুন, এখানে খামারের গরুগুলো ঘাস খাচ্ছে একা মনে, ঘাস কেটে নিয়ে খাওয়াতে হচ্ছে না। সুবিধা চরের এটাই। এটা দেখতে দেখতে আমাদের এই সরু খাল দিয়ে চলে যাচ্ছে। এই সরু খালটা শুকনোর দিনে শুকিয়ে যায়, তখন এখান দিয়ে হেঁটে যাওয়া যায়। এখন একটু পানি আছে, জোয়ার, এই কারণে আমরা ছোট ট্রলার নিয়ে যাচ্ছি। ওই গ্রামটাতে আমরা যাব। এই গ্রামটাতে গিয়ে আপনাদেরকে আমি সব কিছু জানাবো, এবং সবার থেকে কম বেশি জানার চেষ্টা করব যে তারা বর্ষাকালে কী করে, শুকনোকালে কী করে, আগামীতে কী ফসল রোপণ করবেন, গরু পালন করে কি না, সেগুলোর ব্যাপারে জানব। এবং এই চরটার বয়স কতদিন? এই চরটা আমি শুনেছি বয়স কিন্তু 4 বছর। এই 4 বছরে এখানে এই বসত বাড়িগুলো গড়ে উঠেছে। এখানে যদি কেউ এসে থাকতে চায়, সবার সাথে আলাপ করে কিন্তু থাকতে পারে, খামার করতে পারে। এখানে অনেকেই আছেন গরু পালন করেন, এই গরু পালন করার জন্য এখানে আসছেন। তাদের আবার ওই শহর দিকে বাড়ি আছে, কিন্তু এখানে শুধু গরু পালন করার জন্য আসেন, কিন্তু তারা মোটামুটি ভালো আছেন। 4 বছর আগে কোথায় ছিলেন? বালাসুর। ও, তো ওখান থেকে আসছেন কি গরু পালার জন্য নাকি? গরু পালার জন্য। এখানে একটা ঘাস পাওয়া যায় ভালো, এর জন্য না? গরু কয়টা আছে আপনাদের? 2টা বাছুর আছে। তার সাথে কথা বলে ভালো লাগলো, তাই কথা শেষ করে একটু আগে বাড়ছি। এদিকে কাশবন, এগুলো এক সময় থাকবে না, সেগুলো নাঙ্গল দিয়ে চাষ করে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি জি। আমরা যেখানে আসলাম এই জায়গাটার নাম কি? এটা হলো কি আপনার চানগাঁও। চানগাঁও, চর ভাগ্যকুলের চানগাঁও। এখানে কতটা পরিবার আছেন আপনারা? এনে মেলা পরিবার আছে, ভালো পরিবার আছে, মেলা পরিবার আছে নাকি? শতখানিকের উপর আছে। এমনি জীবন যাপন কিরকম চলতেছে আপনাদের? মাশাআল্লাহ খুব ভালো। ভালো চলতেছে। আর কথা হইলো কোনটা, যে ফসল করেন নাকি? জি, ফসল তো করি। কি ফসল করেন? এনে আপনার এই ধরেন এই আমরা এই যে ধান লাগাই, হ্যাঁ, ধান, শস্যা, শাকসবজি, এই যে কলার বাগান, সব। কি কলা গাছ এগুলো? সাগর কলা। সাগর কলা হয়েছিল 2-1টা কলা এই পর্যন্ত? প্রচুর হয়েছে সাগর কলা। সাগর কলা তাই? ও, তাহলে এখন দর্শক, এই যে কলা গাছগুলো দেখছেন, এই সব সাগর কলা। এখানে অনেক প্রচুর কলা হয়। আপনাদেরকে আমি সরাগুলো দেখাবো। ফসল কি ফসল করেন? ফসল আপনার এই যে বললাম ধান। কি ধান বোনেন? এটি হলো আপনার বুড়ো ধান, হাইটা ধান। আচ্ছা, ঘরের ধানের ভাত খান? জি জি, আমরা ঘরের ধানের ভাতই খাই। মাশাআল্লাহ। এই কতটুকু জমি করেন আপনারা? এখন মনে করেন যে একজন মনে করেন যে কেউ 5 বিঘা করে, 2 বিঘা করে, 10 বিঘা করে, মানে সবাই তার একরকম করে না। হ্যাঁ হ্যাঁ, যার যেটা সামর্থ্য হয়ে অতটুকুই করেন আর কি। যাক, এমনি কি মাছ কি নিজেরা ধরেন? হ্যাঁ, মাছ আমরা নিজেরাই ধরি। তাহলে তো মাছ বোধহয় ভালো ভালো মাছ খান। জি জি, অবশ্যই। ঠিক না? চরে যেন ভালো মন্দ মিলা মাছ খাইতে পারি নাকি? এটা হলো আমাদের এখানে থাকার একটা সুবিধা। হলো এটা দেখেন, এই যে আমাদের শহরের যে রোগা মানুষ আমরা, আপনারা ফিটেস্ট আছেন একবারে সবাই, আর অসুখ বিসুখ আপনাদের কম হয়।
আমরা তো মনে করেন এই যে একটু জায়গা হাইটে যেতে চাই না, রিক্সা নেই, কিন্তু আপনারা তো খুব ফিটেস্ট। ভালো থাকুক আপনারা, ভালো থাকেন আপনারা, আল্লাহ ভালো রাখুক, এটা আমরা দোয়া করি সব সময়। আর কৃষির জন্য এখানে কি রসুন হয়? হ্যাঁ, রসুন হয়, হয় রসুন পেঁয়াজ এগুলো মনে করেন হয়। এই যে আমাদের এই যে পাশে জায়গা আছে, যাই যাই আর কয়েকদিন পরে আপনার কিছুদিন পরে গিয়ে রসুন পেঁয়াজ হয়। আলুটি হইব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই করে মোটামুটি। এখানে চর খালি যায় না আর কি? না না, চর খালি যায় না, যে হোক একজন একজন ফসল করে। একজন করে। ফসল কেমন হয়? ফসল আল্লাহ করলে মাশাআল্লাহ খুব ভালো ফসল, ভালো ফসল হয়। আচ্ছা ঠিক আছে, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, যে ফসল ভালো হয়, আপনি ফসল করেন। ভাইয়ের নামটা যদি একটু বলে দিতেন আরেকবার। আমার নাম মোহাম্মদ সবুজ। সবুজ, মোহাম্মদ সবুজ ভাই। এখন আপনার কাছে আসলাম, জানলাম আপনার বিষয়টা। এই কলাগুলো কি বিক্রি করে ফেলেন পরে? হ্যাঁ হ্যাঁ, কারণ এত কলা তো খাওয়া সম্ভব না। এত কলা খাওয়া সম্ভব না, এগুলো বিক্রি করা হয়ে যায়। বিক্রি করে ফেলেন। আচ্ছা ভাইজান, এই যে গরু পালে দেখেন কি সুন্দর, চরে ভালো আছে মোটামুটি, কিন্তু ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তাদের চলতে হয়, এটাই জীবন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই যে ভাইরে পেয়ে গেলাম, ভাইয়ের নামটা যদি একটু বলেন। দুলাল। দুলাল ভাই, চরে তো আছেন কত বছর যাবত চরে? 4 বছর। 4 বছর। 4 বছর আগে কি চর ভেঙেছিল? না, 4 বছরে যে উনিও বললো, আরেকজন বললো যে 4 বছর দেরিয়ে আসছি, মানে 4 বছর আগে কি এখানে বাড়িঘর ছিল না? আসলে ওই যে সামনে ওই সাইডে ছিল নাকি, এই সাইডে ছিল না? এখানে কি কোনো খামার করছেন, গরু পালন করেন? না, আমি অল্প করে। কয়টা গরু পালেন? 5-7টা। 5-7টা। দুধের গরু আছে? আছে, হন নাই। আপনি বলতে পারেন, সমস্যা নেই। না, হন নাই বলে কি এখন নাই। হ্যাঁ, গাই, মাশাআল্লাহ, গাই বাছুর আপনি পালতেছেন। আর এমনি জীবিকা নির্বাহ হয় কিসের মাধ্যমে, মানে আপনার আয়ের উৎসটা কি? জি, চলেন কিভাবে? জাল দুয়ার পাইতে চলতেছেন কোন রকম? এমনি কি মাছ পাওয়া যায় ভালো? কত টাকার মাছ পান? 500-700, 800, 1000 এরকম পাওয়া যায় আর কি। কোন সময় 500, কোন সময় 1000, এডি মিলেই চলতেছেন নাকি? এমনি তো ভালো আছেন চরে? এমনি কি এখানে কোনো বাধা বিপত্তি নাই? আর যখন এই যে ঝড় আসে, তুফান আসে, আল্লাহর উপরে ভরসা। আর ওই যে ওখানে কি লাগাইছেন না, সোলার লাগাইছেন? সোলার লাগাইলে কতক্ষণ চলে একটা সোলারের লাইট? সারা রাত জ্বলে? ফ্যান চলে? ফ্যানও চলে নাকি? যাই হোক, একটা ভালো আপনার ভালো পরিকল্পনা। এখন গৃহস্থী করেন নাকি এখানে? গৃহস্থী করেন কিছু? এই সামনে যে এখন ফসল বোনার সময় আসতেছে, কি ফসল বুনবেন? কলই কালাই ধানও লাগান? কি ধান লাগান? ইরি আর বোরো। তাহলে ঘরের চালের ভাত খান নাকি? না, এই বছর কিনা খান কেন? গেছে বছর করেন নাই? করতে পারেন নাই? কি সমস্যা ছিল বলে? না না, আমি কথা বলতেছি আপনার সাথে। এই বছর করতে পারেন নাই, মানে গেছে বছর করতে পারেন নাই বিদায় এই বছর কি করে খাইতে হচ্ছে, তাই না? আর এই বছর বললে বোধহয় সামনের বছর আর কিনা খেতে হবে না। কতটুকু জমি করেন আপনি? 4-5 বিঘা করেন। ওদিকে ভাড়ায় নিতে হয়? যাক, ওইটা ভাড়ায় নিতে হন, কত করে নিতে হয় সেটা আমার জানার বিষয়। বর্গা কিরকম? অর্ধেক? ওনাকে চাইরানি দিতে হয় না আপনি চাইরানি পান? আমি চাইরানি দিতাম। ও, ঘ্যাগো চাইরানি দিতে হয়। এটা কি ধান দিয়ে দেন চাইরানি? ফসল হইলে পরে চাইরানি দিয়ে দেন। আর এই সর্ষা বুনেন? সর্ষা কিরকম হয় চলে? 5-6 মন হয়। কালাই? 4 মন হয়। রসুন তো এখানে বুনে না বোধ হয়? রসুন বলে চরে ভালো হয় অনেক। আমি অন্যান্য চরে শুনছি বিঘায় 50-60 মন হয়। ভালো হয়, আবার মনে করেন মোটামুটি খারাপ হয় না। কম বুনে রসুনটা এখানে। আচ্ছা, আপনার কতটা পরিবার আছেন এখানে? কি ভাই, কি খবর বাবু ভাই? কতগুলো পরিবার আছেন এখানে? ঘর আছে অনেক, প্রায় 100 ঘরের মতো। 100টা ঘরের মতো আছে? 100টা ঘরের মতো আছে। আচ্ছা, যাকে এই যে আমার একটা ভাইয়ের দেখলাম, এই ভাই টলার ঘুরায় পারাপার করে। এই ভাই কি করে জানি? আমি টলারের মানুষজন ঘুরাই, মাল সামান আনি পারাপার। আপনারা যদি ভাগ্যকুল বাজারে আসেন তাহলে ওই যে ঘুরতে পারবেন। এই যে আমার যে ভাইয়ের নামটা একটু বলে দেন। নাম বাবু মোল্লা। পিকনিক করতে পারবেন, হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে। এই টলার পাবেন এখানে আসলে। আপনার নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে না? আমার নাম্বারটা বলে দিই। হ্যাঁ, বলে দেন আপনি, তাহলে ভালো হয়। 71 273 1140।
40। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ট্রলার দিয়ে পদ্মায় ঘুরতে পারবেন। এখানে যেখানে আপনি ট্রলার নিয়ে যেতে চান এই আশেপাশে সব জায়গায় নিতে পারবেন। চরে আসতে চান সেখানেও আপনি আসতে পারবেন যদি চর দেখতে মনে চায়। আমি আপনাদেরকে এই সুযোগটা করে দিলাম, এই ভাইয়ের নামটাও বলে দিলাম, নাম্বারটাও দিয়ে দিলাম। এটা এখন চরে আসলে কোনো ট্রলার খুঁজতে হবে না আপনাদের। কি বলেন আপনি ভাই? ভালো আছে? ভালো হলো না? ঠিক আছে, আপনি ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, এটাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম।